বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশটা একটা সময় সোনার বাংলাদেশ ছিল। মানুষের মধ্যে সহনশীলতা, সহমর্মিতা, পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, এই জিনিসটা আমরা ছোটবেলায় দেখে আসছি। আমরা মুরব্বীদেরকে যে সম্মানটা করতাম, সিনিয়রদেরকে যে সম্মানটা করতাম, কালের আবর্তে এটা এখন পুরোপুরি বিলীন হয়ে গেছে বাংলাদেশ থেকে। মানুষের প্রতি মানুষের যে ন্যূনতম ভালোবাসা, ন্যূনতম শ্রদ্ধাবোধ, এই শ্রদ্ধাবোধটা হারিয়ে যাওয়ার পর থেকেই এই যে অসহিষ্ণুতা, একের প্রতি অপরের হিংসা, বিদ্বেষ, এগুলা এত অতিমাত্রায় বেড়ে গেছে। এই যে রাজনৈতিক হানাহানি বাংলাদেশে যেভাবে শুরু হয়েছিল, একটা সময় কিন্তু এই রাজনৈতিক সহনশীলতা মানুষ দেখছিল বাংলাদেশের রাজনীতিতে। একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদের প্রতি এক ধরনের ভালোবাসা, সম্মান বোধ ছিল। মাঠের রাজনীতিতে এত কুটনামি, এত কাদা ছোড়াছুড়ি কোনো কালেই বাংলাদেশে ছিল না, যেটা 90-এর দশকের পরে বাংলাদেশের মানুষের মনের মধ্যে, বাংলাদেশের কালচারের সাথে এমন ভাবে মিশে গেছে যে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ মানেই হচ্ছে একজন আরেকজনকে মারো, একজন আরেকজনকে কাটো। রাজনৈতিক বিদ্বেষ, দূরত্ব, এই জিনিসটা 90-এর দশকের পর থেকে ব্যাপকভাবে বাংলাদেশে ছড়িয়ে গেছে। এই যে রাজনৈতিক অশ্রদ্ধা, রাজনৈতিক শ্রদ্ধাহীনতা, এই জিনিসটা যখন থেকে বাংলাদেশে স্ট্যাবলিশ হওয়া শুরু করছে, তখন থেকেই কিন্তু রাজনীতিতে খুন খারাপি এমন ভাবে বেড়ে গেছে। নিজের ভাই, আপন মায়ের পেটের ভাই আরেক ভাইকে খুন করে ফেলতেছে শুধুমাত্র এই রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। অথচ এই রাজনীতি আপনাকে কি দিচ্ছে? রাজনীতি একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য রক্ষা কবচ, যারা এই দেশে তুমুল ভাবে দুর্নীতি করে কোটি কোটি, হাজার কোটি টাকা কামিয়ে নিতে পারে, তাদের জন্য রাজনীতি এই দেশে সোনার হরিণ। কিন্তু যারা ভদ্র রাজনীতি করে, 90-এর দশকের আগের রাজনীতির চর্চা যারা করে, তারা আসলেই খুব বিপদে আছে। যে প্রসঙ্গে কথা বলতে আসছি, আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ। লন্ডনে উনি ওনার ছেলে তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন আছেন। জামাত ইসলামের, বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, উনি কোনো কারণে লন্ডন সফরে গেছিলেন। তো উনি, ওনার ইচ্ছা হয়েছে যে উনি বেগম খালেদা জিয়াকে দেখে আসবেন। যত যাই হোক, রাজনৈতিক দূরত্ব মানুষের মধ্যে মানুষের থাকবেই, কিন্তু এইটুকু মানবিকতা, এইটুকু সহনশীলতা যদি না থাকে, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? এখন শফিকুর রহমান সাহেব কেন খালেদা জিয়ার সাথে দেখা করতে গেছেন, এইটা নিয়ে অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপাড় চালাচ্ছে তারা। কেন শফিকুর রহমান সাহেব খালেদা জিয়ার সাথে দেখা করছেন? বিএনপি টেম্পো স্ট্যান্ড পার্টি, বিএনপি চাঁদাবাজ, বিএনপি এইটা সেটা, নানান কথাবার্তা দিয়ে ফেসবুক ভরাই ফেলতেছে একটা শ্রেণীর লোকজন। এখন দেখেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা, উনি বাংলাদেশে যে কন্ডিশনে ছিল, ওইখানে গিয়ে হয়তো কিছুটা ওনার ইমপ্রুভ হয়েছে, কিন্তু উনি তো সুস্থ না। তো একটা অসুস্থ মানুষকে দেখতে গেলে সেখানেও কি আমাদেরকে রাজনীতি টেনে আনতে হবে? এইটার যে রাজনৈতিক দলের লোকই হোক, তাকে দেখতে যাওয়া তো ওনার অপরাধ হইতে পারে না। এই যে দেখতে যাওয়াটার জন্য অনেকে ওনাকে মুনাফিক সাব্যস্ত করতেছে, অনেকে বলতেছে যে ওইখান থেকে এসে উনি নির্বাচনের দাবি করতেছে, এরকম নানা কথাবার্তা। আমার একটা জিনিস মনে হয় কি জানেন, জামাত বিএনপির সাথে আর পিঠ মিলিয়ে রাজনীতি করবে না, এটা মোটামুটি কনফার্ম। কারণ হচ্ছে বিএনপির রাজনীতি এখন অন্য ধাঁচে চলে গেছে। যখন বিরোধী দলে ছিল, যখন তারা ক্ষমতার জন্য তাদের যে লড়াই ছিল, সেই লড়াইয়ে জামাতকে তাদের দরকার ছিল। এখন সেই লড়াই শেষ হয়ে গেছে। তারা এখন চিন্তা ভাবনা করতেছে যে তারা নির্বাচন দিলেই ক্ষমতায় চলে আসবে, অতএব তাদেরও এখন জামাতকে দরকার নেই। আবার জামাতও মনে করে যে তাদের এখন সময় আসছে নিজেদেরকে ওইভাবে প্রকাশ করার, নিজেদেরকে তুলে ধরার। তাদের যে একটা শক্তি সামর্থ্য আছে, এই জিনিসটা যখনই তারা বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তখন থেকে কিন্তু হারিয়ে গেছে। জামাত যে বাংলাদেশের একটা রাজনৈতিক দল, তারা যে বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর, এটা প্রমাণের জন্যই তাদেরকে এখন আলাদাভাবে নির্বাচন করে, সেটা ক্ষমতায় যেতে পারুক বা না পারুক, তাদেরকে তাদের শক্তি সামর্থ্যের প্রমাণ দিতেই হবে। এই মুহূর্তে এসে অন্তত জামাত ইসলামী বিএনপির সাথে আর কোনোভাবেই জোটবদ্ধ হবে না, এটা শিওর। এখন যেটা আসছে প্রসঙ্গ, খালেদা জিয়ার সাথে কেন শফিকুর রহমান সাহেব দেখা করছে। এখন আমি ধরেন অসুস্থ, আমাকে যদি কেউ দেখতে আসে, যেহেতু আমি রাজনীতিবিদ বা আপনি রাজনীতিবিদ, আপনাকে কেউ দেখতে গেল, তো সেখানে তো রাজনৈতিক আলোচনা হবেই। এখন সেখানে হয়তো বা নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হইতেই পারে, এটা অস্বাভাবিক না।
এখন ওইখান থেকে এসে জামাতের আমির নির্বাচন চাচ্ছেন, এরকম বক্তব্য অন্তত আমি এই বক্তব্যের সাথে একমত পোষণ করি না। এই কারণে তাদের এই দেখা সাক্ষাৎটা নিতান্তই সৌজন্যতামূলক ছিল বলে আমার বিশ্বাস। আমি মনে করি যে একটা মানুষ অসুস্থ, তাকে আরেকটা মানুষ, যেহেতু উনি লন্ডন সফরে গেছেন, উনি যে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে লন্ডন গেছে ব্যাপারটা তো এরকম না। উনি ওনার ব্যক্তিগত সফরে লন্ডন গেছে, সেখানে ওনার মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি লন্ডনে আছে, ওনাকে দেখে যাই, তো ওনাকে দেখে আসছে। এখন দেখতে গেলে রাজনৈতিক বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনা হয়েছে, হয়তোবা ওইখানে আলাপ হয়েছে যে ডক্টর ইউনূসের সরকার নির্বাচন কেন দিচ্ছে না, এটা নিয়ে জামাতকে হয়তোবা তারেক রহমান সাহেব অথবা খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া হয়তোবা বলছে যে আপনারা আপনাদের দিক থেকে এটা তুলে ধরেন। এটার মানে এই না যে তারা আবার পুনরায় জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, আন্দোলন করবে, এরকম কোনো সম্ভাবনাই নাই। নিশ্চিত থাকেন, এরকম কোনো সম্ভাবনাই নেই। কিন্তু যেটা প্রাসঙ্গিকতা, সেটা হচ্ছে এই যে একটা অসুস্থ মানুষকে আরেকটা মানুষ দেখতে গেছে, এটা নিয়েও কি ভাই সমালোচনা করতে হবে? আমাদের দেশে এই রাজনৈতিক কালচারটা ফিরে আসা অত্যন্ত জরুরি। বিএনপি আওয়ামী লীগের নেতারা বিগত 15 বছর মাঠে মাঠে এত কামড়াকামড়ি থাকলেও তারা কিন্তু কোথাও যদি একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, তারা কিন্তু জড়াইয়া ধরে কোলাকুলি করছে। মারামারি, ঘাটাঘাটি, কামড়াকামড়িটা কারা করে জানেন? নিচু শ্রেণীর যারা, যারা রাজনীতিতে মানে শিশু, তারা এগুলো নিয়ে কামড়াকামড়ি করে। সাধারণ কর্মীরা, সাধারণ নেতারা এগুলো নিয়ে কামড়াকামড়ি করে। যারা জাতীয় পর্যায়ের নেতা, তারা এইটুকু, আমি মনে করি যে এইটুকু মানবিকতা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। ভাই, জীবনটা তো চিরস্থায়ী না। আজকে আপনি রাজনীতি করতেছেন, আজকে আপনি অনেক বড় নেতা, কালকে আপনি পৃথিবীতে থাকবেন না। কিন্তু আপনি এই যে মানুষের সাথে আপনি মঞ্চ ময়দানে যে বক্তব্যই দেন, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার তো একটা ব্যক্তিগত জীবন আছে, আপনার তো একটা ব্যক্তিগত আহ, মানে মানবিকতা, মানসিকতা আছে, বিবেক বুদ্ধি আছে। তো সেইটাকেও যদি আপনারা রাজনীতির সাথে ঘোলাইয়া ফেলেন, তাইলে ভাই মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বলতে কিছু থাকে? একটা রাজনৈতিক বিপক্ষের লোক, আমার অপোজিশনের একজন অসুস্থ হইলে আমি তাকে দেখতে যাইতে পারবো না, এই ধরনের নোংরা রাজনীতি এই দেশে আসার পর থেকেই বাংলাদেশের রাজনীতিটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই যে কামড়া কামড়ি, হানাহানি, মারামারি, খুন খারাপির রাজনীতি, বিশ্বাস করেন একটা সময় রাজনীতিটা ছিল সম্মান শ্রদ্ধার। আর এখনকার রাজনীতি এতটাই নিচে নেমে গেছে, এত নোংরা পর্যায়ে চলে গেছে, এখন সাধারণ মানুষ রাজনীতিবিদ শুনলেই ভয় পায়, আতঙ্কিত হয়। অথচ রাজনীতিটা কিন্তু, রাজনীতির অর্থ কিন্তু এইটা না। রাজনীতিবিদ মানে এইটা না যে আপনি মানুষকে ভয় দেখাইবেন, আপনি চাঁদাবাজি করবেন, আপনি লুটপাট করবেন, আপনি খুন খারাপি করবেন। এটা কিন্তু রাজনীতি না। রাজনীতি হচ্ছে রাজার নীতিকে অনুসরণ করা। একজন রাজা কি করে, একজন রাজার নীতি কি হইতে পারে, এইটুকু জ্ঞান বুদ্ধি ধারণ করা, লালন করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। ভাই বিশ্বাস করেন, 2 দিন পরে যখন আপনি কবরে চলে যাবেন, তখন আপনার এই নেতাগিরি, আপনার এই হেডম, আপনার এই অমুক তমুক বিভাজন, এগুলো কিচ্ছু থাকবে না। বিশ্বাস করেন, একটা মানুষের গড়ায়ু কত ভাই? এই যে এতগুলা মানুষ 5 তারিখের পরে খুন হইলো, যারাই খুন করছে, যেভাবেই খুন করছে, এখন যদি তাদের বেলায় সেম জিনিসটা প্রয়োগ হয়, তাহলে একবার চিন্তা করে দেখেন যে প্রত্যেকটা মানুষেরই আপনার বউ বাচ্চা আছে, যারা মেরে ফেলছেন তারও বউ বাচ্চা আছে, আপনার বাপ মা আছে, যারা মেরে ফেলছেন তারও বাপ মা আছে। আপনি যেটা ঘটাইছেন, আপনার বেলায় যখন ওইটা ঘটবে, তখন আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার বাপ মা, তারা এটা কিভাবে নিবে? একটা বার শুধুমাত্র এই জিনিসটা চিন্তা করে এই রাজনৈতিক খুন খারাপি, এই রাজনৈতিক হানাহানি, এই কামড়া কামড়ি থেকে আল্লাহর হস্তে আপনারা বের হয়ে আসেন। একটা মানুষ অসুস্থ হইলে সে যে রাজনীতি করুক, তারা দেখতে যাওয়া তো আপনার নৈতিকতার পর্যায়ে পড়ে। এখানে আপনি কেন রাজনীতি টেনে আনবেন? এই বিভাজনের রাজনীতি, এই নোংরা রাজনীতি, এই কুত্তামির রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। 2025 সালে এসে বাংলাদেশের যত কিছু হারানোর অলরেডি হারিয়ে গেছে। এখন সময় আসছে রাজনীতির এই নোংরামি থেকে বেরিয়ে এসে পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি, পারস্পরিক সম্মানের রাজনীতি, রাজনীতি মানুষের কল্যাণে হোক, এই সময়টা ফিরিয়ে আনেন, এই রাজনীতিটা আপনারা ফিরিয়ে আনেন। আল্লাহর হস্তে আপনারা এই রাজনৈতিক কামড়াকামড়ি থেকে এবার বের হয়ে আসেন।